ফাইনালি বন্ধুরা এসে পৌঁছেছি কলকাতা ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানির সামনে। এই যে আমার পাশে দাদা বৌদি বিরিয়ানির দোকান। বিরিয়ানি মানেই দাদা বৌদি বিরিয়ানি। আর এই বিরিয়ানির টানে আমরা সকাল সকাল উঠে মোটামুটি 6টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, আর এখন অলমোস্ট বাজে 8টা। মানে এই যে 12-13 ঘন্টা জার্নি করে শুধুমাত্র এসেছি এই দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো কীভাবে আসলাম, কীভাবে কী করলাম, তো ভিডিওটা এনজয় করো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর এক্ষুনি আমরা যাব বিরিয়ানির দোকানে, তো শুরু থেকে ভিডিওটা দেখো, লেটস গো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 6টা, আর আমরা এখানে চলে এসেছি মালদা টাউন স্টেশনে। আমি আর অন্তু দুজন মিলে আজকে যাব কলকাতার ফেমাস দাদা বৌদির বিরিয়ানি টানে সকাল সকাল আমরা দুজন বেরিয়ে পড়েছি। এখান থেকে মোটামুটি 350 কিলোমিটার দূর মালদা থেকে কলকাতার দাদা বৌদি বিরিয়ানি, তো সেখানেই যাচ্ছি আজকে। তো চলো, ব্লগটা বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে এবং ফানি হতে চলেছে, এবং তোমাদের সম্পূর্ণ রিভিউ দেবো দাদা বৌদি বিরিয়ানি কেমন এবং কীরকমভাবে তৈরি হয়, কীরকম প্রাইজিং, সব কিছু ডিটেলস। ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি, ইন্টারসিটি এক্সপ্রেস, এটাতে করে যাব আমরা সোজা হাওড়া, সেখান থেকে যাব দাদা বৌদি বিরিয়ানি। তো কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দেবে, আর 2 থেকে 3 মিনিট টাইম আছে। সোজা ট্রেনে উঠে চলো বিরিয়ানির দোকানে, এনজয়। অবশেষে বন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছি হাওড়া রেলওয়ে স্টেশনে। এইমাত্র ট্রেন এসে পৌঁছালো, আর এখন আমরা এখান থেকে সোজা চলে যাব হাওড়াতে একটা রুম নেব, হোটেল। তো রুমে গিয়ে ফ্রেশ হব, তারপরে কোথাও বেরাবো। তো মোটামুটি 6 থেকে 7 ঘন্টা জার্নি করার পর এখানে এসে পৌঁছালাম। ভীষণ টায়ার্ড। আগে প্রথমে যাব রুমে। জোম্যাটো থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম, খাবার চলে এসছে। এটা এখন রুমে যেয়ে খাবো। আর এই যে এটা হলো হোটেল, এই হোটেলটাতে আমরা আছি, হোটেল আকাশ। বাইরেটা খুব সুন্দর এবং ভেতরটাও ভালো। তো এখন যাব রুমে, খাওয়া দাওয়া হবে। তো দুপুরে লাঞ্চ চলে এসছে আমাদের, পোলাও, চিকেন, স্যালাড, পাঁপড়, আর এটা দই আছে। তো এটাই আমাদের আজকে দুপুরে লাঞ্চ। দুবাই বসে গেছি এখানে লাঞ্চ করতে, বাস এটা খাওয়া দাওয়া হচ্ছে। আর আমাদের ট্রেন থেকে এসে রুম খুঁজতে একটু লেট হয়ে গেছিলো, তো রুম খুঁজে ফ্রেশ হয়ে আর বেরোতে ইচ্ছা করছে না, ওই জন্যে হালকা করে এখন একটু খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপরে আমরা যাব ব্যারাকপুরে সেই দাদা বৌদির দোকানে, বিখ্যাত বিরিয়ানির দোকানে। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে তোমার সাথে দেখা হচ্ছে একদম রাস্তাতে। বন্ধুরা, আমরা রেস্ট করার পর এখন রুম থেকে বেরিয়ে গেছি। এখন আছি ফ্লাইওভারে। এখান থেকে আমরা বাস ধরে সোজা চলে যাব শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে যাব ব্যারাকপুর, সেখান থেকে আমরা চলে যাব দাদা বৌদি বিরিয়ানির দোকানে। আর এখান থেকে দেখো হাওড়া ব্রিজ, আর এদিকে হলো আমাদের হোটেল। তো এখন এখানে আছি। এদিক থেকে এখন যদি বাস আসে, বাসে উঠে সোজা চলে যাব শিয়ালদা স্টেশনে। তো চলো এনজয়। এখন ব্লগটা একদম ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, কারণ এখন আমরা একদম ডাইরেক্ট যাব দাদা বৌদি বিরিয়ানি দোকানে ব্যারাকপুরে। চলো।
আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কল্যাণী সীমান্ত লোকাল। এই ট্রেনটা ধরে এখন আমরা চলে যাবো সোজা ব্যারাকপুর। তো চলো, প্রচণ্ড ভিড়, তাড়াতাড়ি উঠতে হবে, লড়াই করে উঠতে হবে। দেখো কী লেভেলের ভিড় হয়ে আছে, বিশাল ভিড়। সাইডে আছে, সাইড তো ফাইনালি ব্যারাকপুরে চলে এসেছি, ব্যারাকপুর স্টেশন। বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছেছি ব্যারাকপুরে, কলকাতাতে দাদা বৌদি বিরিয়ানি। এটা হলো সবচেয়ে পুরনো বিরিয়ানি দোকান, মানে ফার্স্ট দাদা বৌদি বিরিয়ানি দোকান এটাই। এই যে দাদা বৌদি হোটেল, আর এখানে চার্ট দেওয়া আছে দাদা বৌদি। মাটন বিরিয়ানি 300, চিকেন বিরিয়ানি 210। আর এখানকার একবার ভিড়টা তোমাদের দেখাচ্ছি যে কী লেভেলের ভিড় হয় এখানে। এই যে দেখো পুরো এটা লাইন লেগে আছে একদম শেষ, গাড়ির পিছন পর্যন্ত লাইন দাদা বৌদি বিরিয়ানি। তো এখনই আসলাম, এক্ষুনি লাইনে দাঁড়াবো, লাইনে দাঁড়িয়ে বিরিয়ানি নিব এবং ওখানে বসে খাবো, রেস্টুরেন্টে বসে খাবো। তারপরে তোমাদেরকে রিভিউ দিচ্ছি যে কীরকম। সবচেয়ে পুরনো দাদা বৌদির বিরিয়ানি দোকান এটা। আর যা সেন্ট আসছে এখান থেকে, মানে বিরিয়ানিটা দেখলাম আমি একটু আগে, লোক সামলাতে পারছি না। তো চলো তাড়াতাড়ি লাইনে দাঁড়াই, লাইনে দাঁড়িয়ে বিরিয়ানি নিয়ে খেয়ে টেস্ট করে বলছি তোমাদের কেমন লাগলো দাদা বৌদির বিরিয়ানি। লাইন দেখো একবার দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির দোকানের ভিতরে বসে খাওয়ার, আর আমরা এখানে বসে গেছি, এখন অপেক্ষা করছি বিরিয়ানি কখন আসবে। আমাদের বিরিয়ানি চলে এসছে। এটা হলো মাটনের পিস, গরম হয়ে আছে, এত বড় একটা মাটনের পিস, আর একটা আলু দিয়েছে, আর এটা টোটাল প্লেট, আর এখানে স্যালাড। মানে হেভি গরম হয়ে আছে, হেভি গরম বিরিয়ানি দেখে লোভ লাগছে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। ও ভাই, সেরা বিরিয়ানি, সেরা, কোনো কথা হবে না। যেরকম ভেবে এসেছিলাম তার থেকেও অনেক অনেক ভালো টেস্ট, ঠিক আছে। ওই জন্যেই এত দূর থেকে এসেছি, মোটামুটি 400 কিলোমিটার দূরে এসেছি শুধুমাত্র এই বিরিয়ানি খাওয়ার জন্যে। সকাল থেকে জার্নি করার পর এই বিরিয়ানিটা পেলাম, ফুল স্যাটিসফাই, ঠিক আছে। তো চলো টোটালটা শেষ করি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। লোক আর থামাতে পারছি না, বিরিয়ানিটা শেষ করি। বিরিয়ানিটা আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একবার দেখি লোক লেগে যাবে। একবার মাটনের পিসটা দেখো, ইয়া বড় মাটনের পিস, মাটনের পিসটা যা হয়ে আছে না, দারুণ। এটা টেস্ট করলাম, হেভি, একদম পুরো নরম হয়ে আছে, তেল তেল করছে। মোটামুটি 150 থেকে তো 200 গ্রাম হবেই এই মাটনের পিসটা। দারুণ দারুণ।
কিছু খুব সুন্দর। কেমন লাগছে বলতে বলতো টেস্ট? এমনি কি ফেমাস এত সুন্দর স্বাদের জন্যই দাদা বৌদি বিরিয়ানি ফেমাস। এখানে মোটামুটি পার ডে 1400 থেকে 1500-1600 প্লেট বিরিয়ানি সেল হয়। মানে ভাবতে পারছো কীরকম কোয়ান্টিটিতে বিরিয়ানি সেল হয়, শুধুমাত্র এত সুন্দর একটা স্বাদের জন্যে। তো শেষ করি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। খুব সুন্দর লাগছে বিরিয়ানিটা। বন্ধুরা ফাইনালি বিরিয়ানির যে আমাদের মিশন ছিল দাদা বৌদি বিরিয়ানি, এত কিলোমিটার জার্নি করে এসে দাদা বৌদির যে বিরিয়ানিটা খেলাম, সত্যি ফুল স্যাটিসফ্যাকশান। এত যে নাম শুনেছিলাম দাদা বৌদি বিরিয়ানির, মানে আজকে অনুভব করলাম যে সত্যি খুব সুন্দর বিরিয়ানি করে। এত জায়গায় খেয়েছি কিন্তু এইরকম স্বাদ বিরিয়ানি সত্যি কথা বলতে পাইনি, ঠিক আছে, একদম অনেস্টলি বলছি। তো আমরা বিরিয়ানি নিয়েছিলাম 1 প্লেট, আর একটা এক্সট্রা মটন নিয়েছিলাম, কারণ দুপুরে একটু হালকা করে খাওয়া দাওয়া করেছিলাম বলে পেটটা ভরেছিল। ওই জন্য আমরা 1 প্লেট নিয়েছি আর একটা এক্সট্রা মটন নিয়েছি। টোটাল আমাদের কস্ট পড়েছিল 510 টাকা, তাই তো রে? 510 টাকা কস্ট পড়েছিল। এই ছিল এই ভিডিও। আর আজকে ভিডিওটি অন্যরকম হলো, কারণ ট্রাভেল ভিডিও তোমরা দেখেছো, ফুড ব্লগিং ভিডিও দেখোনি, ওই জন্য তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, ফুড ব্লগ। তো তোমাদের কেমন লাগলো মতামতে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন আছি আমি ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে সোজা চলে যাবো শিয়ালদা থেকে আমরা রুমে চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বেশি লম্বা করবো না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও সকলের মাঝখানে। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবো, কারণ এটা ছিল আমার ফার্স্ট ফুড ব্লগিং। আর বিরিয়ানির টানেই এই ব্যারাকপুরে আসা, সত্যি কথা বলতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। বলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই, টাটা, গুড নাইট।